নমস্কার। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কি করে স্ক্রিন কোটিং করবেন। স্ক্রিন কোটিং করার জন্য দুটো জিনিসের আপনাদের প্রয়োজন, একটা হলো সোনা কোট আর একটা হলো লিকুইড সেন্সিটাইজার, যেটা আমি আগের ভিডিওতেই দেখিয়েছি কি করে আপনারা এই লিকুইড সেন্সিটাইজারটা তৈরি করবেন। তো আমার কাছে পুরনো একটুখানি ছিল, দেখতে পাচ্ছেন একটুখানি আছে, সেটা দিয়ে আমি আজকে কাজ রেডি করব। নতুন যেটা আছে সেটা এখনও ইউজ করিনি, কিন্তু দুটো জিনিসই কিন্তু একই। আর মাপের জন্য আমি ইউজ করি এরকম একটা কৌটো। এটা কিছু যা হোক কিছুর একটা কৌটো হবে, এইরকম একটা জাস্ট মাপের জন্য আর কি, সঠিক মাপটা যাতে হয় সেই জন্য এটা ইউজ করছি। তো একটা স্ক্রিন মানে 12-18 একটা স্ক্রিন রেডি করার জন্য আমার এখানে প্রথমে সোনা কোট দিতে হবে এবং তারপর লিকুইড সেন্সিটাইজারটা দিতে হবে। আমাকে টোটালটাই এক হাতে করতে হচ্ছে, সেই জন্য একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন। হয়তো অতটা ভালোভাবে দেখাতে পারছি না। দেখুন আমি প্রথমে সোনা কোটটা ঢেলে নিচ্ছি। আমার এর একটা নির্দিষ্ট মাপ আছে। আপনারা হয়তো এই সাইজের কৌটোটা নাও পেতে পারেন। আমি মোটামুটি এতটা নিচ্ছি বোঝার সুবিধার জন্য। মানে এই যে যতটা আমি সোনা কোট নিলাম, এটাতে 12-18 ফ্রেম দুবার কিন্তু হয়ে যায়। সাইজটা বোঝানোর জন্য আমি বলছি, এটা সাইজটা হচ্ছে এরকম সাইজের। আমার হাতটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। এটা মোটামুটি আমার 1 আঙুল সাইজের এরকম কিন্তু সাইজটা। আর যে পরিমাণ আমি সোনা কোট নিলাম তাতে আমার কাছে একটা এরকম সিরিঞ্জ আছে। তাতে এই সিরিঞ্জটা হচ্ছে মোটামুটি দেখাচ্ছি আপনার 12 ml এর সিরিঞ্জ। 12 ml এর সিরিঞ্জের এই যে একদম ফার্স্ট দাগ যেটা আছে, সেই ফার্স্ট দাগে আমাকে কিন্তু ফার্স্ট দাগেই আমাকে কিন্তু লিকুইড সেন্সিটাইজারটা নিতে হয়। আমি প্রথমে এটা লোড করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি, কারণ একসঙ্গে দুটো কাজ করা যাবে না। খেয়াল করে দেখুন, আমি কিন্তু সিরিঞ্জ অতটা নিয়ে নিয়েছি, দিয়ে সেইটা আমি এই সেন্সিটাইজারটা সোনা কোটে মিশিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। ঠিক আছে, এবার এই লিকুইডটার সঙ্গে মিশ্রণটার ব্যাপারটা আমি এখানে বলে দিই, যারা নতুন শিখছেন তাদের জন্য। এই যে সেন্সিটাইজার দেখছেন, লিকুইড সেন্সিটাইজার এবং সোনা কোট, আপনি সোনা কোট যতটা ইচ্ছে নিতে পারেন। এবার যদি আপনি সেন্সিটাইজারটা বেশি দেন, মানে সিরিঞ্জ আমি একদম পরিমাণ অল্প দিলাম, আপনি যদি এখানে পরিমাণটা বেশি দেন সেন্সিটাইজারে দিতে পারেন, তাহলে কিন্তু আপনাকে এক্সপোজটা কম টাইম জুড়ে করতে হবে। এক্সপোজ কী করে করতে হয় সেটা নেক্সট ভিডিওতে দেখাবো। আমি যতটুকু নিলাম, এই সিরিঞ্জের আমি যতটুকু নিলাম সেই অনুযায়ী আমাকে এক্সপোজ করতে হয় 6.5 মিনিটে। এবার যদি আপনি লিকুইড সেন্সিটাইজার সোনা কোটের মধ্যে বেশি দেন, তাহলে আপনাকে 6.5 মিনিটের জায়গায় টাইমটা কমিয়ে দিতে হবে 3.5 মিনিট। আপনি যদি বলেন যে আমি যে পরিমাণ সোনা কোট নিয়েছি, সেই আমার যে অনুপাত আছে তার থেকে বেশি পরিমাণ যদি এটা দিতে চান, সেক্ষেত্রে আপনাকে যদি টাইম বেশি দেখাতে হয়, তাহলে দেখবেন লেখা পুরো জাম হয়ে গেছে, লেখা কিন্তু ফোটানো যাবে না। তাই এটা আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। এটা তো আমি এখন এই মুহূর্তে বলতে পারবো না কতটা অনুপাতে নেবেন। প্রথমে আপনাদের শেখার জন্য প্রথমে আপনারা সোনা কোট নিলেন। প্রথমে কি করে শিখবেন সেটা বলে দিচ্ছি। প্রথমে সোনা কোট নিলেন, তাতে আপনাদের প্রয়োজন মতো দেখলেন মোটামুটি এইরকম একটা অ্যাডজাস্ট হতে পারে। আমার ভিডিও দেখে যেটা মনে হলো আর কি। এখানে দেখুন দেখা যাচ্ছে কি এটা মিশে গেছে প্রায়, আরেকটু মনে হয় দিতে হবে, একটু কম হয়েছে। আমি এখানে আরেকটু দিয়ে দিচ্ছি। মোটামুটি আমার হাতের আন্দাজ আছে, সেই জন্য আমার অসুবিধা হয় না। আমি আরেকটু দিচ্ছি, এই 2-3-4 ফোঁটা আমি দিয়ে দিলাম, এখানে 5 ফোঁটাই দিয়ে দিলাম। ঠিক আছে, প্রথমে আপনারা কি করে শিখবেন, প্রথমে দাঁড়ান এবার দেখে নিই বেশি হয়েছে নাকি। এবার ঠিকঠাকই আছে মনে হয়। প্রথমে সোনা কোট দিলেন, সেন্সিটাইজার দিলেন লিকুইড, টাইম দিলেন ধরুন 6 মিনিটই, আমি কথার কথা বলছি, 6 মিনিটই টাইম দেখালেন। দেখা গেল যে 6 মিনিট টাইম দেখিয়ে যখন জল দিয়ে ধুচ্ছেন আর কি স্ক্রিনটাকে, সেটাও দেখাবো একটু পরে, তখন সব লেখা হয়তো উঠে চলে গেল। তাহলে আপনার কি ভুল হচ্ছে, তাহলে এটাই ভুল হচ্ছে, আপনার লাইট কম দেখানো হয়ে যাচ্ছে অথবা সেন্সিটাইজার দেওয়া কম হচ্ছে। সেক্ষেত্রে একটু কি করবেন, নেক্সট টাইম যখন আবার ট্রাই করবেন, তখন সেন্সিটাইজার যতবার ট্রাই করবেন লিখে রাখবেন কোন অনুযায়ী কোন টাইমিংটা আসছে, তখন সেন্সিটাইজারের পরিমাণ আরেকটু বাড়িয়ে দিন, তারপর এক্সপোজ করুন, সেম টাইমিংটা একই রাখুন 6 মিনিট। তখন হয়তো দেখবেন যত আগেরবার যেমন পুরো ধুয়ে গেছিলো সেরকম আর পুরোটা ধুচ্ছে না, কিছুটা হয়তো রয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে আরেকটু কি করতে হবে, আপনাকে সেন্সিটাইজার বাড়াতে হবে। এইরকম করে একটা অ্যাডজাস্ট করবেন। অথবা ধরুন প্রথমবার সেন্সিটাইজার দিলেন, প্রথমবারে হয়তো দেখলেন কিছুই লেখা একটুও উঠলো না, সেক্ষেত্রে আপনার কি ভুল হচ্ছে, আপনার হয়তো টাইমিং বেশি দেখানো হয়ে গেছে, টাইমিং কমাতে হবে, অথবা সেন্সিটাইজার এখানে বেশি পড়ে গেছে, সেন্সিটাইজারটা কমাতে হবে। অ্যাকচুয়ালি এটার ওপর নির্ভর করছে আপনি কতক্ষণ টাইম দেখাবেন। একদম সোজা কথা বলছি, এটা যদি আপনি বেশি দেন সোনা কোটের সঙ্গে, তাহলে আপনাকে টাইম কম দেখাতে হবে। এটা যদি কম দেন, তাহলে আপনাকে টাইম বেশি দেখাতে হবে। ঠিক আছে, একদম একে অপরের বিপরীত। এরপর আমি স্ক্রিনটাকে কোটিং করে আপনাদের দেখাচ্ছি। এই মিশ্রণটা রেডি হয়ে যাওয়ার পর এই যে স্ক্রিন দেখছেন, স্ক্রিনের ওপর এই মিশ্রণটাকে আস্তে আস্তে ঢালতে হবে। ঠিক এইভাবে। আমি বারবার বলছি, আমার এক হাতে ফোন আছে, এক হাতে ঢালছি, একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করুন। তারপরে এরকম একটা স্কেল নিয়ে নেবেন, এটিএম কার্ড নিতে পারেন, যা ইচ্ছে নিতে পারেন। তারপর এইভাবে স্ক্রিনটাকে কোটিং করতে হবে। ঠিক এইভাবে আমি কোটিং করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি, কারণ এক হাতে করতে অসুবিধা হচ্ছে। দেখুন স্ক্রিন কোটিং হয়ে গেছে।
এইভাবেই কিন্তু স্ক্রিনটা কোটিং করতে হয়। পুরো একদম রেডি হয়ে গেছে, এইভাবেই আপনাদের করতে হবে কোটিং, মানে একদম সুন্দরভাবে যেন কোনো জায়গায় বর্ডার লাইন বা দাগ না থাকে। তাও এখানে হালকা হালকা দাগ এসছে, এতে অসুবিধা নেই খুব একটা, কিন্তু আপনারা যখন করবেন একদম ফ্রেশভাবে করবেন, কোনো জায়গায় যেন দাগ না থাকে। এইভাবেই কিন্তু আপনাদের কোটিং করতে হবে। আর কোটিং করার পর টেবিল ফ্যান চালিয়ে একদম অন্ধকার ঘরে, এরকম আলো দিলে কিন্তু হবে না। দেখুন এখানে আলো জ্বলছে, এরকম আলো দিলে হবে না। আলো জ্বলছে মানে কি, জানলা দিয়ে লাইট আসছে আর কি। একদম অন্ধকার ঘরে আপনাকে ফ্রেমটা রাখতে হবে এবং শোকাতে হবে ঠান্ডায়। আপনারা হেয়ার ড্রায়ার দিয়েও শোকাতে পারেন, আমি হেয়ার ড্রায়ার দিয়ে শোকাই। এই যে এখানে হেয়ার ড্রায়ার ভরা আছে, এটাই একটু পরে ইউজ করবো। হেয়ার ড্রায়ার দিয়ে শোকালে কি হয়, বর্ষাকালে তাড়াতাড়ি শুকিয়ে যায়, শীতকালে তাড়াতাড়ি শুকিয়ে যায়, খুব ইজি হয় আর কি, ইমিডিয়েট যদি কোনো কাজ থাকে। এইভাবেই কিন্তু রেডি করতে হবে। এর পরের ভিডিওতে আমরা দেখবো কি করে স্ক্রিন এক্সপোজ করতে হয়।